ধানের বালগুলো এসে কি আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা, বিসমিল্লাহ কৃষি টিভিতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলে আসলাম ফরিদপুর জেলা বলমারী থানা গুনভা ইউনিয়নে মাতিন সাহেবের ধানের প্রজেক্টে, যিনি ইনসাফশিট লিমিটেড কোম্পানির মালিক। উনি ধানের বীজ তৈরি করেন নিজস্ব প্লট থেকে, নিজের উদ্যোগে। সেই ধানের প্রজেক্টে চলে আসছি। তো ওনার ধান এত সৌন্দর্য কেন হয়, ওনার ধান এত ভালো হয় কিভাবে, উনি বীজ রাখে, ওনার বীজ কখনোই নষ্ট হয় না, এটা হলো খুব 58 গুণমানের ধান। সাথে বীজ 58 তৈরি করতে পারে, এই 58 সেই ধানের রহস্য বিষয় নিয়ে তুলে আলোচনা ধরবো আজকে করতেছি। আপনাদের মাঝে। এবং বলে দেব উনি শুরুতে শেষ পর্যন্ত কী ধরনের মাটির অনুখাবার থেকে শুরু করে কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করে থাকে। চলুন আমরা ধানের ক্ষেতটা আপনাদেরকে দেখাবো আর পাশাপাশি এই গল্পগুলো করব। আমি আবারও বলতে চাই, অনেকেই আপনারা চেনেন, অনেকে চেনেন না। ফরিদপুর জেলা বলমারী থানা ইনসাফশিট লিমিটেড কোম্পানির মালিক মাতিনুর রহমান সাহেব, ওনার নিজস্ব প্লটে উনি বিভিন্ন টাইপের ধান চাষাবাদ করতেছেন। যে ধানের বীজগুলো উনি একেবারে ধানকে বউ পাকা পাকিয়ে পরে উনি ওনার অফিসে নিয়ে যায়। ওখান থেকে উনি এটা থেকে বীজ তৈরি করে। বীজ তৈরি করার যে রকমের সিস্টেম আছে সমস্ত কিছু ওনার কাছে আছে, মেশিন থেকে শুরু করে ধান কীভাবে আরও সৌন্দর্য করতে হয় এবং ধানের কীভাবে যত্ন নিতে হয় সমস্ত কিছু ওনার ফ্যাক্টরিতে আছে, ওনার কারখানায় আছে। তো আমরা এটা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ওনার ধান এত সুন্দর কেন হয়, কী রহস্য, উনি কী করে, উনি কী দেয়। ধানে চেহারা খুব চকচকা ঝকঝকা হয়ে থাকে, খড়গুলো খুব পরিষ্কার হয়ে থাকে এবং ধানের কোনো ব্লাস্ট রোগ এবং ভাইরাস ব্যাকটেরিয়া রোগ পচন রোগ আসে না এবং অধিক ফলন বৃদ্ধি হয়, শতাংশে মনের উপরে হয়ে যায়। কারণটা কি সেটা আজকে আপনাদেরকে আমি তুলে ধরে শোনাবো। উনি এক পাখির জমি ওনাদের এখানে বলা হয় 30 অথবা 33-এ। তো ওনারা 33-30-এ কতটুকু পরিমাণে সার ওষুধ দিয়ে শুরু করে সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। প্রথমে উনি যখন প্যাক তৈরি করে শুধু তখনই ওনার জমিতে প্যাকে টিএসপি পটাশ দিয়ে দেন, শুধু পারলে কিছু জৈব সার দিয়ে থাকে, আর কিচ্ছু না। টিএসপি পটাশ মনে রাখবেন, ওনার মাটিতে উনি শুধু টিএসপি পটাশ দিয়ে থাকে। আর যদি উনি মাটি বাহিত কোনো কিছু প্রয়োজন মনে করে সেগুলো দিয়ে থাকে, যেমন ক্যাশ, অন্য অন্য কিছু এগুলো দিয়ে দেয় মাটি বাহিত রোগ দমন করার জন্য। আর পাশাপাশি উনি আরেকটা জিনিস দিয়ে থাকে, সেটা হলো লাল কেসে, ঘুঘরে পোক এবং বিভিন্ন টাইপের ক্ষতিকারক যে পোকগুলো আছে উপকারী পোক বাদে, তার জন্যে ফিপ্রিল গ্রুপ অথবা কীটনাশক দানাদার এগুলো উনি দিয়ে দেন। এটা প্যাকে দিয়ে থাকে। তারপরে উনি মেশিনের মাধ্যমে ধান লাগিয়ে থাকে। এখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে, মেশিনের মাধ্যমে ধান লাগিয়ে থাকে। মেশিনের ধানের চারা বয়স থাকে 18 থেকে 19 দিন অথবা বেশি হলে 20-22 দিন। যত ছোট চারা, অল্প বয়সী চারা আপনি রূপায়ণ করবেন, আপনার ফলনের দিক থেকে ততটা বাড়তি হবে। এই যে একটা গোপন কথা আপনারা জানতেন না, সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। আমরা অনেক সময় হাতের চারা লাগিয়ে থাকি। হাতের চারার বয়সটা কিন্তু একটু বেশি হওয়া লাগে, টান দিয়ে উঠাইতে হয়, তারপরে আপনার ওটাকে ধুতে হয় বেয়ে বেয়ে, তারপরে এক সময় একটা বয়স এসে যায়, ধান লাগাই দিতে দিতে দেখবেন কিছুদিনের মধ্যে থরে চলে আসে, আবার কলা গাছ টানতে হয়, ভেঙে দিতে হয়, বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। এই জন্যে আপনাকে আমরা সাজেস্ট করব, ট্রেনের মাধ্যমে চারা দেন কিংবা মেশিনের মাধ্যমে ধান লাগান। সেই ট্রেনের চারাগুলো আপনার মেশিনের মাধ্যমে লাগালে পরে ছোটো চারাগুলো লাগানো যায়, হাতে ধরা যায় না, ওটা মেশিনে ধরতে পারে। সেই ক্ষেত্রে আপনার ফলনটা অন্য অন্য লোকের থেকে একটু বেশি হবে। এরপরে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, যেটা বলতেছিলাম, মাটিতে তুমি টিএসপি দিয়েছেন, পটাশ দিয়েছেন, ফ্রোডান দিয়েছেন, এগুলো কিন্তু আমি বলছি। দেখুন আপনাদের সামনে আমি ফেস নিয়ে আসছি, পাশাপাশি কথাগুলো বলতেছি। তো এটা হলো আসল মূল কথা। এল ছিল লাগানোর পদ্ধতি। এরপরে আসেন 30% তো জমিতে উনি দস্তা দিয়ে থাকেন 2 কেজি, বোরন দেন হাফ কেজি, থিবিট দিয়ে থাকে উনি 1 কেজি এবং এর সঙ্গে উনি জিপসার দিয়ে থাকে
5 থেকে 10 কেজি। পাশাপাশি উনি এর সঙ্গে আরেকটা জিনিস দিয়ে থাকে, সেটা হলো দেখবেন শিকড়নাশক যেটাকে বলা হয়, ওই ওষুধটা দিয়ে থাকে 1 কেজি থেকে 2 কেজি। এগুলো উনি লাগাই দেওয়ার পরে গাছ যখন বেঁচে যায়, তারপরেই গাছে যখন পাতা ছেড়ে দেয় সুন্দরভাবে, ওই মুহূর্তে এটা উনি দিয়ে হাতিয়ে দেন। গাছগুলো গোড়াগুলো ঘাস থাকলে, একটু কাদা মাদা থাকলে সেগুলো হাত দিয়ে একটু একটু করে দিয়ে উনি মই টেনে দেয়। আর আগাছা যখন হয়, আগাছানাশক ওষুধ আছে, সেটা দিয়ে দিলে আগাছা দমন হয়ে যায়। এটা হলো ওনার সিস্টেম। এখন আসুন, এরপরেই কিন্তু আপনার যখনই আপনি দস্তা বোরন থিবির জিপ সার দিয়ে দিবেন, মাটিতে অনুখাবারগুলো পেয়ে যাবে। 5-7 দিনের মধ্যে কিন্তু এটা পচে গেলে সার হয়ে যায়। সে আপনার ধানের খেতে ধান খাওয়া শুরু করবে, ধানের কালারটা সুস্থ হওয়া লাগবে, ধানগুলো শুকাইতে থাকবে। এরপরে কিন্তু খেতে আপনার মাজরা পোকা আনাগোনা চলে আসে এবং সেনা পোক আসে। এই মাজরা পোক, কালা মাথা মাজরা থেকে শুরু করে বিভিন্ন টাইপের মাথার মাজরা আসে, সেটাকে দমন করার জন্য ইনি ব্যবহার করে থাকে স্কোয়ার কোম্পানির ইবোসিন লিভা। এই ইবোসিনের লিভাটা দিলে পারে ওনার মাজরা পোকটা 1 থেকে 2 বার উনি ইউজ করে। কাটার আগে একবার, যখন থোরকাশ চলে আসে, ধান থেকে উল ভেঙে যায়, তখন একবার, আর একবার প্রথমের দিকে দিয়ে থাকে। এই 2 বার দিলে পরে ওনার সকল ধরনের মাজরা পোক, সেনা পোক, বিছা পোক দমন হয়ে যায় ধানে। এরপরে যখন ধান যখন আপনার থরে থরে আসা ভাব, তার আগে কিন্তু উনি আরেকটা ওষুধ ব্যবহার করে, যে ধানে পচন না আসে, ধানে ভাইরাস না ধরে, ব্যাকটেরিয়া না ধরে, ব্লাস্টক না আসে, সেক্ষেত্রে উনি দিয়ে থাকে স্টোমিন আর গোল্ডাজিম। এটা উনি 2 বার দিয়ে থাকে। একবার হলো ধান থরে আসার আগে আগে, আর একবার হলো উনি দিয়ে থাকে যখন ধানটা পাকা পাকা ভাব আসবে তার আগে। খড় পর্যন্ত পরিষ্কার থাকে, দেখুন ঝকঝকা থাকে। আমি তো আপনাদেরকে পুরো প্রমাণ দিয়ে দিচ্ছি। তো আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন যে উনি ধানে কী ওষুধ ব্যবহার করে থাকে। আমরা যদি এভাবে ধান চাষাবাদ করি, তাহলে অবশ্যই মাতিন ভাইয়ের ভাই থেকে আমরা ভালো ধান চাষাবাদ করতে পারবো। আজকে ছিল ওই মাতিন ভাইয়ের ধান চাষ সম্পর্কে কিন্তু আলোচনা। উনি শুরু থেকে শেষ পর্যন্ত কোন পদ্ধতিতে, কোন অবলম্বনে ধান চাষাবাদ করে, সেটা তুলে ধরে দেখালাম আপনাদেরকে। আপনারা যারা ধান চাষাবাদ করবেন সামনে 15 আষাঢ়ে, এই সিস্টেমে এইভাবে আপনি ধান চাষাবাদ করুন। আপনার প্রতি শতাংশে 1 মণের উপরে ধান হবে এবং ধানের কালার ঝকঝকা থাকবে এবং ধান থেকে আপনি সঠিক ফলন ঘরে তুলতে পারবেন। আজকে ছিল এই বিষয় নিয়ে আলোচনা। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।